আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু এস এম ক্রিপ্টো প্রো। ফাইনালি নোটপের সিজন 2 এর যে অ্যালোকেশনটা আছে এটা আপনি দেখতে পারবেন। অ্যালোকেশন চলে আসছে। তো আজকের ভিডিওতে আমরা এটা টোকোনমি এবং লিস্টিং যেহেতু 14 তারিখ দিয়ে হতে যাচ্ছে, তো এটা প্রাইস কেমন হতে পারে সেই বিষয়ে কথা বলবো। সো ভিডিওটা ফুল কন্টিনিউ করেন। আর যারা এখনো অ্যালোকেশন দেখেন নাই, ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, সেটা দিয়ে আপনি চেকারে গিয়ে অ্যালোকেশনটা চেক করতে পারবেন। চেক করার জন্য আপনি জাস্ট নোটপের যে ইন্টারফেস আছে বা ওয়েবসাইট আছে সেখানে চলে যাবেন। সেটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। দেন চেক ইনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি সিজন 0, সিজন 1 এবং কি সিজন 2 যেটাকে বোনাস ইপজ বলা হচ্ছে, তো সেটার আপনি অ্যালোকেশনটা দেখতে পারবেন এবং টোটাল অ্যালোকেশন এখানে দেখতে পারবেন। তো আপনার এখানে সিজন 0, সিজন 1 এবং সিজন 2 যেটা হলো বোনাস ইপজ হিসেবে চলছে। তো এখানে খুবই অ্যালোকেশন কম পেয়েছে। কারণ হলো তাদের যে সিজন 2 ছিল যেটা বোনাস ইপজ, সেটাতে তাদের অ্যালোকেশন ছিল বোনাস ইপজটা ছিল সিজন 2 বা S2, সেটার অ্যালোকেশন ছিল 5.1 মিলিয়নের মতো। তো এখানে টোটাল অ্যালোকেশন দেখতে পারবেন কোন ইপজে কত ছিল এবং কোন মাসে এটা ছিল। আপনি যদি সিজন 0 দেখেন, যেটা ফার্স্টে শুরু হয়েছিল মে মাসে, সেখানে অ্যালোকেশন ছিল 15.7 মিলিয়নের মতো টোকেন, হিউজ অ্যালোকেশন ছিল। দেন সিজন 0তেই 3টার মতো অ্যালোকেশন তারা দিয়েছে, একটা মেতে দিয়েছে, জুনে দিয়েছে, জুলাইয়ে দিয়েছে। তো সবগুলোতেই 15.7 মিলিয়ন করে তারা টোকেন অ্যালোকেট করছে সিজন 0তে। তো সো যারা সিজন 0তে মানে টোকেনটা পেয়েছে বা ইলিজিবল হয়েছে, তারা কিন্তু অ্যালোকেশন বেশি পেয়েছে, কারণ কি ওইখানে অ্যালোকেশনটা বেশি ছিল। তো আপনি যদি সিজন 1-এ চলে আসেন, সেটা হলো আপনার সিজন 0তে 4টের মতো অ্যালোকেশন ছিল, এখানে 4টে অ্যালোকেশন দিয়েছে, সবগুলোতেই আপনার 15.7 মিলিয়ন করে টোকেন দিয়েছে বা যারা এখানে ইলিজিবল হয়েছে। দেন সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সিজন 1, এখানেও আপনার 15.7 মিলিয়ন করে, এখানে 3টার মতো আপনার ইপজ ছিল। সিজন 1-এর 3টা ইপজ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, যেখানে 15.7 মিলিয়ন ছিল। সো যারা আপনার সিজন 0 এবং সিজন 1-এ অ্যালোকেটেড হয়েছে বা এলিজিবল হয়েছে, তারা এখানে অ্যালোকেশনটা বেশি পেয়েছে। বাট তাদের যে বোনাস ইপো ছিল সিজন 2, তো সেইখানে ডিসেম্বরে শুরু হয়েছে এটা, ওইখানে আপনার অ্যালোকেশন একদম সামান্য ছিল। এখানে 5.1 মিলিয়নের মতো টোকেন ছিল, যেটা অ্যালোকেশন একদম কম। সো ওইখানে যারা এলিজিবল হয়েছে বা ওইখানে যারা সিজন 0, সিজন 1-এ এলিকেটেড হওয়ার পরেও ওইখানেও যারা এলিজিবল হয়েছে, তো তাদের কিন্তু অ্যালোকেশনটা কম ছিল। যদিও পয়েন্ট আপনি বেশি থাকার জন্যও কিন্তু আপনি অ্যালোকেশন কম পাবেন, কারণ কি তাদের টোটাল যে অ্যালোকেশনটা ছিল ওইটা কম ছিল। আর সিজন 0তে 4টের মতো সিজন ছিল, ওইখানে সিজন 0 4টে সিজনেই কিন্তু 15.7 মিলিয়ন করেছিল, হিউজ অ্যামাউন্ট ছিল। এখানে যারা ভালো পয়েন্ট পেয়েছে বা বেশি বেশি পয়েন্ট গ্যাদার করতে পারছে, তারা অ্যালোকেশনটা বেশি পেয়েছে। তো এখানে টোটাল ইয়ার্ড অফ অ্যালোকেশন হলো 115 মিলিয়নের মতো টোকেন তারা অ্যালোকেটেড করেছে সবগুলো সিজন মিলে। আমরা এখন তাদের টোকনমি নিয়ে কথা বলবো এবং কি প্রাইজিং কেমন হবে সে বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন যদি ভালো লাগে। তো এটা ছিল তাদের অ্যালোকেশন লিস্ট বা টোটাল তারা যে অ্যালোকেটেড করেছে সেটার লিস্ট। এবং আমরা যদি টোকনমিতে চলে যাই, এই সব ইনফরমেশনগুলো ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিব, আমাদের টেলিগ্রামে এগুলো দেওয়া আছে। তো সেটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনি ডিটেলস সব কিছু জানতে পারবেন। এখানে আপনি যদি দেখেন 42% মতো তারা ইনসেন্টিভ করছে কমিউনিটিকে, এবং ফিউচার ইনসেন্টিভ থাকবে 26.5% মতো। এবং ইয়ার্ড অফ ওয়ান, যেটা ইয়ার্ড অফ ওয়ানে তারা অ্যালোকেটেড করেছে, যেটা আমরা এখনো পর্যন্ত পেয়েছি সিজন 0, সিজন 1, সিজন তারপরে 2 যেটা হলো বোনাস ইপস, ওইখানে আপনার 11.5% মতো করেছে। বাকিগুলো আপনার যেটা আসবে সেটা হলো আপনার আপকামিং ইয়াতে আসবে, সেগুলো কমিউনিটিতে করবে 42% মতো। আর বাকি এখানে 4% ভ্যালিডেটরস আছে দেখতে পারতেছেন, এবং কি ইকোসিস্টেম এবং ফাউন্ডেশনের জন্য 22.5% মতো টোকেন থাকতেছে, টিমের জন্য 14%, এবং ইনভেস্টর অ্যাডভাইজারের জন্য 21.5% মতো টোকেন থাকতেছে। এই তাদের টোটাল 100% টোকেন, যেটা হলো 1 বিলিয়নের মতো তাদের টোটাল সাপ্লাই। এখানে যদি চলে আসেন, তাদের টোটাল সাপ্লাই 1 বিলিয়ন, বাট ইনিশিয়ালি মার্কেটে আসবে 208 মিলিয়নের মতো টোকেন। তো আমরা এটা নিয়ে এখন প্রাইস কত হতে পারে, ইনিশিয়াল প্রাইস, সেটা নিয়ে কথা বলবো এবং প্রি মার্কেট প্রাইসগুলো দেখে বাকি আপডেট জানার ট্রাই করবো। প্রাইজিং এর বিষয়ে কথা বলার আগে আমরা যদি প্রি মার্কেট প্রাইস দেখি, আমরা এমইএক্সির প্রি মার্কেট প্রাইস দেখতেছি এখানে 40 সেন্টের মতো, যেটা 60% মতো ডাউন আছে, মোটামুটি 60% ডাউন। 40 সেন্ট দিয়েও যদি আমরা হিসেব করি মার্কেট ক্যাপ এবং আদার্স যে প্রজেক্টগুলো আছে যেমন গ্রাস, সেটা মার্কেট ক্যাপের সঙ্গে যদি কম্পেয়ার করি, তাহলে আমরা একটা প্রাইজে মানে আসতে পারবো। তো আমরা চলে যাব, ইনিশিয়ালি তাদের টোকেন হলো 208 মিলিয়নের মতো টোকেন মার্কেটে আসতেছে। আমরা ক্যালকুলেটরটা ওপেন করে নিব, 40 সেন্ট প্রাইস হিসেবেও যদি করি আমরা 208 মিলিয়ন ইনিশিয়াল তাদের টোকেন ইনিশিয়ালি সার্কুলেট হচ্ছে মার্কেটে। তো তার জন্য যদি আমরা এটা 40 সেন্ট করে ধরি, তাহলে 83.2 মিলিয়নের মতো মার্কেট ক্যাপ হচ্ছে ইনিশিয়ালি। তো আপনার 100 মিলিয়নের কম কিন্তু মার্কেট ক্যাপ। আমরা যদি গ্রাসের মার্কেট ক্যাপ দেখি, এখনো পর্যন্ত গ্রাস কিন্তু মার্কেটে যতগুলো ডিপিন প্রজেক্ট আসছে তার মধ্যে গ্রাসকে নাম্বার 1 বলা হয়। যদি আমরা গ্রাসের মার্কেট ক্যাপ দেখি, এখন কারেন্ট মার্কেট ক্যাপ
৭৪ মিলিয়ন সামথিং এর মতো আছে। ৭৪ মিলিয়নই যদি ধরি, তো এইটার অনুপাতেও যদি আমরা ধরি মাত্র ৮৩ মিলিয়ন বা একটু ৮৩ মিলিয়ন সামথিং ৮৩.2 মিলিয়নের মতো মার্কেট ক্যাপ হচ্ছে 40 সেন্ট যদি এটার প্রাইস হয়। তো এমনি দেখা যায় একটা টোকেন মার্কেটে লিস্ট হলে এটার কিন্তু প্রায় 100 মিলিয়ন প্লাস হয়ে যায়। যদি এটা 200 মিলিয়ন মার্কেট ক্যাপ হয় তাহলে কিন্তু ৮০ পার টোকেনের ভ্যালু কিন্তু 80 সেন্টের মতো চলে যাচ্ছে। তো আমরা যদি গ্রাসের সঙ্গে কম্পেয়ার করি, এটা যদি 200 মিলিয়নও মার্কেট ক্যাপ যায় তাহলেও প্রায় $১ হয়ে যায়। তো $১ না ধরলে এখন যে মার্কেট মানে যে প্রি মার্কেট প্রাইসটা আছে সেইটাও যদি ধরা হয় তাহলেও যদি ১০০ মিলিয়নও মার্কেট ক্যাপ ধরা হয়, এখানে ধরেন আপনার মার্কেট ক্যাপটা 100 মিলিয়নের মতো হবে। আমরা যদি এই হিসেবেও হিসেব করি, এটাকে ডিভাইড করি 100 মিলিয়ন মার্কেট ক্যাপ দিয়ে, ইনিশিয়াল সার্কুলেটিং যে টোকেনগুলো আছে সেগুলো দিয়ে আমরা যদি এটাকে 100 মিলিয়নে ধরি তাহলে প্রাইস আসবে এখানে 100 মিলিয়ন মার্কেট ক্যাপ দিয়ে আমরা যদি ইনিশিয়াল সার্কুলেটিং সাপ্লাই যেটা আছে ওটিকে যদি ডিভাইড করি প্রায় ৪৮ সেন্টের মতো প্রাইস আসতেছে। তো অ্যারাউন্ড প্রাইস এতই থাকবে, মোটামুটি ৩৫ সেন্ট থেকে শুরু করে ৫০ সেন্টের মধ্যে যদি ১০০ মিলিয়নের মতো বা ১১৫ মিলিয়ন ১০ মিলিয়নের মতো মার্কেট ক্যাপ আসে। আমার মনে হয় এর থেকে বেশি হবে, যেহেতু গ্রাসের মার্কেট ক্যাপ কিন্তু প্রায় ১ বিলিয়নের মতো চলে গিয়েছিল। তো ইনিশিয়ালি যদি এইটা ২০০ মিলিয়নও মার্কেট ক্যাপ হয় তাহলে কিন্তু আপনার প্রাইস $১ মতো চলে যাচ্ছে। আমার যে পার্সোনাল ওপিনিয়ন যেটা সেটা আপনার ৩৫ সেন্ট থেকে ৫০ সেন্টের মতো হবে। আর যদি এক্সপেকটেশন এর থেকে বেশি হয় তাহলে আরো বেশি হতে পারে। সেটা বোঝা যাবে ১৪ তারিখ আরকি। ১৪ তারিখে বোঝা যাবে। ১৪ তারিখে কুকোয়েন, Gate.io, Bitget এবং MEXC তে লিস্ট হতে যাচ্ছে। আরো এক্সচেঞ্জার হয়তো আপকামিং ডে তে আসবে। সেটা আমরা পরবর্তীতে দেখতে পারবো। তো যাই হোক, ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।